শ্রাবণ মাসের শেষ সোমবার বেরিয়ে পড়লাম বাবা চন্দনেশ্বর, যেই মন্দিরটা দীঘাতে অবস্থিত, একদম উড়িষ্যা বর্ডারের গায়ে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার শেষ হবে। দেখতেই পাচ্ছ আমরা নিউ দীঘা থেকে বেরিয়ে পড়েছি অটোতে করে। শেয়ারিংয়ে 30 টাকা, আর যদি নিজেরা যাও তাহলে 150 টাকা। একজন গেলেও 150 টাকা, 3জন গেলেও 150 টাকা দিলে ওরা নিয়ে যাবে, আবার নিয়েও আসবে। এই দেখো আমরা চন্দনেশ্বরে পৌঁছে গেছি। মা একটু দেখছে যে কি কি কেনা যেতে পারে পুজো দেওয়ার পরে। তো আমরা অনেক কিছু কিনেওছি। এবারে মন্দিরের শুরুতেই তোমার কাছে প্রসাদের জন্য কুপন কেটে নেবে 100 টাকা, 200 টাকা। আমি বলবো যে কুপন কোনোদিনও কেটো না। ওই সামনে থেকে একটু দূরে গেলে ওই দোকানদারগুলোর কাছেও তোমরা ওই প্রসাদ পেয়ে যাবে। এখানে অনেক জালিয়াতি আছে, পন্ডারা তোমার কাছ থেকে বলবে তো কুপন দাও, এই করো ও করো, এইসব করবে না। যা করার নিজেরাই করবে। এই আমি একটু এখানে এই যে পুকুরটা আছে, এটা খুবই দেবতুল্য পুকুর। এইখান থেকেই স্নান করলাম আমি একটু পুরো ডুবে। এইখানেই চড়কের সময় কাঠ তোলা হয়। মা অপেক্ষা করলো, বউ অপেক্ষা করলো, আমি তো স্নান করে নিয়েছি। আমি বললাম একবার স্নান করে নিই। এইসব পুকুরের সঙ্গে ডাইরেক্ট সমুদ্র বা গঙ্গা এইসব জড়িত থাকে। খুব রহস্যজনক হয় এইসব পুকুর। এইসব পুকুরে স্নান করাও একটা মানে আলাদাই অনুভূতি। তোমরা যদি কোনোদিনও চন্দনেশ্বর এসো, অবশ্যই এই দুধ পুকুরে স্নান করো। না হলে মানে এখানে পাশেই তোমার পাশেই চেঞ্জিং রুম আছে, ওখানে চেঞ্জ করতে পারো, মেয়েদের ছেলেদের দুজনেরই। তোমরা ওখানে, আমি একবার ডুবে শান্তি হয়নি, তাই জন্য আমি 2বার ডুবেছি। দেখিয়েছি একবার, বাট আমি 2বার 3বার ডুবেছিলাম। তারপরে এবার জামা কাপড় চেঞ্জ করে আমরা পুজো দিতে যাবো। তো রবিবার দিন আমরা গিয়েছিলাম, আর পরের দিন ছিল শেষ সোমবার। রবিবার দিনও প্রচুর ভিড় ছিল। এখানে একটা নন্দী আছে, যে নন্দীটা তুমি যদি দেখো, আমি এত বড় নন্দী আমার জীবনে দেখিনি। না আমার মা দেখেছে, না আমার বউ দেখেছে। এই দেখো কত বড় নন্দী, তোমার মনে হবে সাক্ষাৎ ভোলেনাথের যে নন্দী, সেই নন্দী। এইবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। আমরা শেষ সোমবার তো কেউ ঢুকতেই পারিনি। দেখো একদম এই বাবার এই ভেতরে বাবা আছে। এইখানে আমি দাঁড়িয়ে আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করেছি, কি মনে শান্তি সবাই পেয়েছে। তারপরে এই যে এইখানটা আছে, এই যে ডেথ নালা, এই নালা থেকে যায় জল, যত কিছু গিয়ে এই যে এইখানে পড়ে। অনেক কিছু এখানে রহস্য আছে। এই যে সবাই হাত বোলাচ্ছে, আমিও বললাম আমিও কেন ছাড়বো, নন্দীকে একটু হাত বুলিয়ে দিই। কেউ কেউ খাওয়াচ্ছে, সব কিছু করছে। তারপর ধূপ প্রদীপ জ্বালানো, একটা আলাদাই অনুভূতি। এটাও একটা শিব ঠাকুরের জাগ্রত পীঠস্থান। তোমরা এলে চন্দনেশ্বর ভিজিট করোই। চন্দনেশ্বরের এক আলাদাই মুহূর্ত আছে। যদি দীঘাতে এসে চন্দনেশ্বর না ভিজিট করো, তোমরাই অসম্পূর্ণ রয়ে যাবে, যে কোনো কিছু একটা না দেখে চলে গেলাম। তারপরে বাতাসা হরিলু রয়েছিল, আমি অনেকগুলো বাতাসা কুড়োলাম। তারপরে একটা গরুকে খাইয়ে দিলাম, কেন গরুটা অনেকক্ষণ আমার পেছনে ঘুরছিল। তো এখানে প্রচুর ষাঁড় আছে, ষাঁড়কে খাওয়ালাম। তারপরে এখানে সংলগ্ন এইখানে তোমার মন্দির আছে, বলরাম সুভদ্রা জগন্নাথের মন্দির। তারপরে এইখানে আছে এই যে গরুর মহারাজ বসে আছে, সামনে মা শীতলা পুজো হচ্ছে, সব কিছু আছে, বজরংবলী। তারপরেই খাওয়া দাওয়া করলাম ঘুগনি মুড়ি। তারপরে গিয়েও খেয়েছি, নিউ দীঘাতে বসেছিলাম, সেখানেও খাওয়া দাওয়া করেছি। কিন্তু এত খিদে পাচ্ছিল, এখানে চলো দেখা হচ্ছে সেশন, বাই।